আচ্ছা, বিমের নিচে কেন বেশি রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়? আমার সামনে ২ টা বিম দেখতে পাচ্ছেন। এই বিমটাতে আমি নিচে ৩ টে রিইনফোর্সমেন্ট ব্যবহার করেছি আর এই বিমটাতে উপরে ৩ টে রিইনফোর্সমেন্ট ব্যবহার করেছি। এবার যখন আমি এই বিমটাতে বেশ কিছু লোড ঝুলিয়ে দিলাম, তখন দেখুন এই লোডগুলো বিমটা খুব সহজে বহন করতে পারছে। কিন্তু অপর বিমটা ওই সমপরিমাণ লোড প্রয়োগের পরই ভেঙে গেছে। কারণ আমরা জানি কংক্রিট চাপ শক্তি নিতে পারে কিন্তু টান শক্তি নিতে পারে না। আর বিমের উপরে চাপ শক্তি কাজ করে আর নিচে টান শক্তি কাজ করে। আর এই টান শক্তি বৃদ্ধি করার জন্য বিমের নিচে বেশি রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়। মনে করুন এটা একটা বিম এবং আমি এখানে একটা লোড ঝুলিয়ে দিলাম আর এই লোডকে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত লোড বলা হয়। এরপর আরো বেশ কয়েকটি লোড ঝুলিয়ে দিলে এবং সবগুলো লোড একে অপর থেকে সমান দূরত্বে থাকলে তখন তাকে সমভাবে বিস্তৃত বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বলা হয়। আর যখন লোড একে অপরের সমান দূরত্বে থাকে কিন্তু লোডের ওজনের মধ্যে পার্থক্য থাকে, অর্থাৎ লোড বেশি থেকে কমের দিকে ত্রিভুজের মতো যায়, তখন তাকে ত্রিভুজাকৃতি লোড বা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড বলা হয়। মনে করুন এটা একটা বিম এবং এই বিমের গভীরতা কম কিন্তু প্রস্থ বেশি। এখন যদি আমি এটার উপর লোড দেই তাহলে দেখবেন এটা ব্যান্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ বেশি লোড বহন করতে পারছে না। কিন্তু আমি যদি বিমটা এভাবে ঘুরিয়ে দিই, মানে বিমের গভীরতা বেশি রাখি এবং প্রস্থ কম রাখি, তাহলে দেখবেন এটা পূর্বের চেয়ে বেশি লোড বহন করতে পারছে। মূলত বিমের শক্তি নির্ভর করে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর। মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি হবে বিম তত বেশি লোড নিতে পারবে। আর বিমের গভীরতা যত বাড়বে বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া তত বেশি হবে। বিমের রড কলামের রডের বাইরে দিয়ে নিলে কি হবে? আমার সামনে দুটো কলামের মাঝে একটি বিম বাঁধা দেখতে পাচ্ছেন। আমি বিমের রডগুলো কলামের রডের বাইরে দিয়ে নিয়ে গ্লুগান দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপর যখন ভূমিকম্প আসবে তখন কলাম ও বিমের জয়েন্টগুলো এভাবে নড়াচড়া করতে থাকবে এবং একটা সময় কলাম ও বিমের রডের জয়েন্টগুলো আলাদা হয়ে যাবে এবং বিল্ডিংয়ে ক্র্যাক দেখা দিবে। কিন্তু আমরা যদি বিমের রড কলামের রডের ভেতর দিয়ে নিই, তখন দেখুন আমি গ্লুগান ইউজ না করলেও রডের জয়েন্ট পূর্বের মতো আর আলাদা হচ্ছে না। অর্থাৎ কলাম ও বিমের রডের মাঝে একটি মজবুত বন্ধন তৈরি হয়েছে। মূলত এই জন্যই বিমের রড কলামের রডের ভেতর দিয়ে নেওয়া জরুরি। মনে করুন এটা একটা বিম এবং আমি দুটো মাউন্ট বোর্ডের মাঝে বেশ কিছু কাগজ একত্র করে রাবার দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপর যখন কাঠামোর উপর লাইভ লোড, ডেড লোড ও পরিবেশগত লোড আসবে, তখন প্রবাহিত বলের কারণে এক অংশ একদিকে নড়াচড়া করতে চাইবে, অর্থাৎ কাঠামোর একটি অংশ অন্য অংশের তুলনায় ভিন্ন গতিতে সরতে চাইবে। এরপর বিমের উপর যখন লোড আসবে তখন লোডের কারণে বিমের উপরের স্তর সংকুচিত হবে এবং নিচের স্তর প্রসারিত হবে। আর এই বিষয়টিকে শিয়ার ফোর্স বলা হয়। এরপর এক পর্যায়ে বিমের সর্বোচ্চ শিয়ার অতিক্রম করলে বিমটি ফেল করবে।